টু স্কুল অফ থট। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনিট 1-এর পরে ইউনিট 2 আমরা করব। তো আজকে ইউনিট 2 করব। তার আগে কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে যে স্বামীনাথনের যে ট্যাকটিক্স বা কৌশল কিভাবে ব্যবহার করছে স্কুল না যাওয়ার জন্য, বা কিভাবে অজুহাত দেখানো যায় স্কুল না যেতে। তো এইগুলো স্বামীনাথন কিভাবে আস্তে আস্তে তার কৌশলের মাধ্যমে কিভাবে নিজে পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখতে পাবো ইউনিট 2 এবং ইউনিট 3-তে। এবং আমার মনে হয় যে এটা ফাদার সেলফ না দিয়ে যদি যে স্বামীনাথনের রেভিলেশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে চেঞ্জ হচ্ছে এটা দিলে হয়তো ভালো হতো, কিন্তু এটা আমার বললে হয়তো একটু অন্যরকম হয়ে যাবে। তো ফাদার সেলফ, এই যে শিরোনাম যেটা টাইটেল দেওয়া হয়েছে গল্পে, তো এটা আমরা জানতে পারবো কিভাবে বাবা কিভাবে সাহায্য করছেন এবং স্বামীর যে দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এটা আমরা জানতে পারবো। তো আমরা এবার শুরু করবো আমরা ইউনিট 2 দ্বিতীয় একক ফাদার সেলফের লেসন 1-এর। এই বইটা আবার দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। এবং আমরা ইউনিট 2 আমরা লিখছি। এখানে আর নতুন করে রাইটারের নাম লিখছি না। ইউনিট ইউনিট 2 আমরা পড়ছি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী জানতো যে, বা স্বামী আশা করেছিল যে that with this, এটা দিয়ে মানে কোনটা দিয়ে, এই যে কৌশলগুলো দিয়ে, his father would be made, তার বাবাকে দেখা যাবে, to see দেখতে পাবো, মানে would be made to see মানে আমরা দেখতে পাবো কিভাবে, কি দেখতে পাবো, why he must avoid school for the day, কেন সে কি করছে, স্কুলটা অ্যাভয়েড করছে, এড়িয়ে যাচ্ছে সেই দিনটার জন্য। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে ব্যবহার বা দৃষ্টিভঙ্গি সেটা কি হচ্ছে, একটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত একটা দিক, মানে স্বামী যা ভাবছিল সেটা কিন্তু হচ্ছে না। হি প্রপোজড, সে প্রস্তাব জানিয়েছিল, টু সেন্ড এ লেটার, বা তিনি মানে এখানে কে, স্বামীর বাবা, যে টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাতে, উইথ স্বামীর সাথে, টু দ্য হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকমের প্রোটেস্ট বা প্রতিদ্বন্দ্বী, মানে যেটা স্বামী করতে চাইছিল, ট্যাকটিক্স ফ্রম স্বামীর দিক থেকে, উড মেড হিম, তাকে তৈরি করেছিল, বা তাকে মেড হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনকে পরিবর্তন করতে কোনো রকম প্রোটেস্ট বা প্রতিবাদ হয়ে ওঠেনি। কে করেছিল এটা? স্বামী করেছিল। কাকে করেছিল? তার বাবাকে। বাই দ্য টাইম, সেই সময়, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী সেই সময় কী করছিল, স্বামী স্কুল যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, বা রেডি টু লিভ, ত্যাগ করার জন্য, মানে স্কুলের উদ্দেশ্যে যাবে আর কি। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, বাবা একটা কি করেছিল, একটা কম্পোজ মানে হচ্ছে রচনা করা, এ লং লেটার, বড় চিঠি কি করেছিল, রচনা করে, এবার লিখেছিল। কে লিখেছিল? স্বামীর বাবা। টু দ্য হেডমাস্টার দিকে, বা হেডমাস্টারের উদ্দেশ্যে। হি পুট ইট, তিনি এটা রেখেছিলেন, ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে, অ্যান্ড সিলড ইট, এবং বন্ধ করে দিয়েছিলেন। কে বন্ধ করে দিয়েছিলেন? স্বামীর বাবা। সেই লং লেটারটা কে রচনা করেছিলেন? স্বামীর বাবা। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তখন স্বামী তখন ওর বাবাকে বলছে, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী তখন চিন্তার সাথে, অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে চিন্তার সাথে বা উদ্বিগ্নতার সাথে, কি বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো? নাথিং ফর ইউ, তোর জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোর চিঠিটা কাকে দিবি? হেডমাস্টারকে দিবি। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং সোজা ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি ওই আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ প্রচুর কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কী করেছে? কারণ স্বামী তো জানে যে টিচার বা শিক্ষক মহাশয় কেমন, এটা তো স্বামী জানে। কিন্তু স্বামী তার কৌশল ব্যবহার করে, বিভিন্ন কৌশল পদ্ধতি ব্যবহার করে, দোষ দিয়ে হোক, যেইভাবে হোক স্কুল যাবে না, তো সেটার অজুহাত দেখাচ্ছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বাবা তখন বলছে যা আছে চিঠির মধ্যে আছে, গিভ ইট টু ইউর হেডমাস্টার, তো হেডমাস্টারকে কী করবি, এটা দিয়ে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী তখন তার স্কুলে গিয়েছিল। ফিলিং, এই অনুভব করতে করতে,
ফিলিং অনুভব করতে করতে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে ছিল সবথেকে খারাপ ছেলে এই পৃথিবীতে। তাহলে ও আস্তে আস্তে তার রেভেলেশন, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে মতামত আস্তে আস্তে প্রকাশ প্রকাশ ফুটে উঠছে এই গল্পের মাধ্যমে, বা ও বুঝতে পারছে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি। হিজ কনসিয়েন্স, তার বিবেক, বদার্ড হিম, তাকে নাড়া দিয়েছিল, বিরক্ত করেছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে অত নিশ্চিত ছিল না যে তার ডেসক্রিপশন মানে বর্ণনা অফ স্যামুয়েল স্যার সম্পর্কে হ্যাড বিন অ্যাকুরেট, সঠিক কিনা। এই যে ব্যাপারটা, যে প্রকৃত বা ন্যাচারালি স্যামুয়েল স্যার কেমন, আর আমি যেটা তৈরি করেছি বা স্যামুয়েল যেটা তৈরি করেছে এটাতে কেমন, সেটা কিন্তু সে বুঝতে পারছিল না, কি বলে ফেলেছে। তার জন্য পরের লাইনে আছে, হি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন, হি হ্যাড মিক্সড আপ, সে কী করেছে, স্বামী করেছে মিক্সড আপ, মিশিয়ে দিয়েছে, দ্য রিয়াল, বাস্তব, অ্যান্ড দ্য ইম্যাজিন, কল্পিত মানে কল্পনা করে যেটা বলেছে ওর বাবাকে সেটা, এই দুটো নিয়ে সে কী করেছে, সে ভাবছে যে আমি মিক্সড করে দিয়েছি, আমি অনুভব করছি এটা, যে অনুভব করছি মানে কি, এটাই ও মনে মনে ভাবছে এখন বর্তমানে, যে হয়তো সে মিশিয়ে ফেলেছে, রিয়ালে আদৌ স্যারকে কেমন, আর এখন আমি কল্পনা করে যা বলেছি এটা কেমন। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী থেমেছিল অন দ্য রোড সাইড, রাস্তার এক ধারে, স্কুল যাওয়ার সময়, টু মেক আপ হিজ মাইন্ড, তার মন ঠিক করতে, অ্যাবাউট স্যামুয়েলসের সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সর্বোপরি মানে সব মিলে স্যামুয়েল স্যার কিন্তু অতটা খারাপ স্যার ছিল না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে ছিল আরও বন্ধুসুলভ, দ্যান দ্য আদার টিচার্স, অন্য শিক্ষক মহাশয়দের চাইতে। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও অনুভব করেছিল, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের আছে স্পেশাল রিগার্ড, একটা বিশেষ সম্মান তার প্রতি, কার প্রতি, স্বামীনাথনের প্রতি, যে কি করেছে, তৈরি করেছে স্যামুয়েল স্যার সম্পর্কে, কল্পনার একটা জগৎ সৃষ্টি করেছে। কল্পনাটা কি, ট্যাকটিক্সটা দিয়েছিল তার বাবাকে, কি বলে, যে স্যামুয়েল স্যার খারাপ বলে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর যে মাথা, এটা হতভম্ব হয়ে গেছিল, হতবুদ্ধি বা হতভম্ব হয়ে গেছিল, উইথ কনফিউশনে। হি কুড নট ডিসাইড, সে বুঝতে পারছিল না বা ঠিক করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সে বুঝতে পারছিল না বা মন ঠিক করতে পারছিল না যে ইফ স্যামুয়েল রিয়েলি, যদি স্যামুয়েল স্যার সত্যিই যোগ্য, যে অভিযোগটা আমি তার বিরুদ্ধে করেছি এই ব্যাপারটা ভাবছে, অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে করা হয়েছে, ইন দ্য লেটারে মানে ওর বাবা যেটা লং বড় একটা চিঠি লিখে দিয়েছেন। দ্য মোর হি থট, যত সে ভাবছে অফ স্যামুয়েল স্যার সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামী তার জন্য দুঃখ প্রকাশ করতে শুরু করছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের যে অন্ধকারময় আবছা মুখ মনে করতে কি করছে, হিজ থিন মুস্তাচ, তার পাতলা গোপ, আনসেভেন চিক মানে খোঁচা দাঁড়িয়ে আছে, মানে শেভ করানো এরকম, এলো কোট, হলুদ কালারের কোট যেটা পরে থাকেন উনি, ফিল স্বামীনাথন, এইগুলো কি করেছে, স্বামীনাথনকে পরিপূর্ণ করে দিয়েছে, পরিণত করে দিয়েছে উইথ সরো, কি দিয়ে, দুঃখ দিয়ে। তাহলে আমরা এটা ইউনিট 2-তে আমরা আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে ট্যাকটিক্সের পরে ইউনিট 1-এ বিভিন্ন ট্যাকটিক্স, অনুপস্থিত হব কি মানে কীভাবে কৌশলগুলো করা যায়, এইগুলোর পরে আমরা ইউনিট 2-তে জানতে পারছি যে কীভাবে সেইগুলো তাকে বদার করছে, নাড়িয়ে দিচ্ছে, যে আদৌ আমি যেটা করছি সেটা হয়তো ঠিক নয়। আচ্ছা, রেভেলেশন, দৃষ্টিভঙ্গি, মতামত, ভালো কাজ যিনি করেছেন তিনার বিরুদ্ধে আমি নতুন করে একটা জিনিস আরোপ করছি, এইগুলো আমরা আস্তে আস্তে আমরা জানতে পারছি। তাহলে আমরা বিভিন্ন ওয়ার্ড নোট আমরা জানতে পারি এখানে, যে অ্যাভয়েড, AVOID লিখে নাও, AVOID, যদিও বোর্ডে যদি না বুঝতে পারো লিখে নাও, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, প্রথম লাইনে ওটা, দ্বিতীয় হচ্ছে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত বা আশা না করে, এগুলো আশা করা যাবে না, এটা পড়ার সময় বলেছি। প্রপোজ লিখবো আমরা, POSE, প্রপোজ মানে প্রস্তাব, তারপরে প্রোটেস্ট, প্রতিবাদ,
এখানে বিভিন্ন অজুহাতের মানে ঘটনা বোঝাতে চেয়েছেন। তারপর এনভেলপ, এনভেলপ মানে খাম, ENVENVELOP, ই আছে অবশ্যই ই, খাম খয়াকার ম, মানে যেটাতে ওই চিঠিটা ঢোকানো হয়েছিল। সিল্ড মানে বদ্ধ, SEAL, সিল্ড মানে বদ্ধ, বদ্ধ বা সিলটা যে মানে খামটাকে যেটা করা হয়েছিল সে সিল করা হয়েছিল। তারপরে নেক্সট পেজ আছে হচ্ছে, এখানে লিখছি অ্যাপ্রিহেন্সিভলি, উদ্বিগ্নতার সাথে বা চিন্তার সাথে, আমি আর লিখছি না, অ্যাপ্রিহেন্সিভলি উদ্বিগ্নতার সাথে বা চিন্তার সাথে। তারপরে লাইন, এটা সবাই জানে, নাথিং মানে কিছুই না। তারপরে তারপরে প্লেন্টি মানে প্রচুর, প্লেন্টি অফ থিংস। তারপরের লাইন নেই, তারপরের লাইন, তারপরে ওর্স্ট, দ্য ওর্স্ট মানে সব থেকে খারাপ, নিজেকে যখন মনে করছিল তখন দ্য ওর্স্ট, WORST, ওর্স্ট মানে সব থেকে খারাপ। কনসিয়েন্স, CONSCIENC, কনসিয়েন্স মানে বিবেক। পদার্ড মানে বিরক্ত বা নাড়া দেওয়া। ডেসক্রিপশন মানে বর্ণনা করা বা বর্ণনা, নাউন এটা। অ্যাকুরেট মানে সঠিকতা বা সঠিক। ইমাজিন মানে কল্পিত, ইমাজিনড কল্পিত। মেকআপ ঠিক করা। রিগার্ড, REGARD, রিগার্ড মানে সম্মান। অ্যাবাউট মানে সম্পর্কে। এগুলো সব লিখে নেবে তোমরা। ডিজি মানে হতবুদ্ধি হওয়া, ডিজি। তারপর ডিজার্ভ মানে যোগ্য। অ্যালিগেশনস মানে অভিযোগ। তারপরে মুস্তাজ মানে গোপ। ফিল্ড মানে পরিণত করা। আর রিকল মানে মনে করা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আমরা এরপরে ইউনিট 3 হবে, যেটা লাস্ট পার্ট। আমরা সেখানে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে তিনটে মিলিয়ে আমরা বুঝতে পারবো যে কীভাবে স্যামুয়েল পরিবর্তন হচ্ছে, এবং আমরা জানতে পারবো বাবার হেল্পটা কোথায়, বাবার সাহায্যটা কি। এটা শিরোনামটা আমরা এখানে সার্থকতা আমরা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।